হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার ইভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখন হলো সকাল 11:30টার মতো বাজে। তো চলে আসলাম রান্না করতে। আজকে হলো শুক্রবার, তো আমি বিরিয়ানি রান্না করব। সেই জন্য আমি সকালেই গোশগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তো ওইগুলোকে মানে বরফ ছাড়ার পরে একটু জাস্ট কেটে নিয়েছি। আর হলো মাঝারি সাইজের একটা আলু কেটে টুকরো করে নিয়েছি। আর এখন হলো পেঁয়াজ ছিলে নিতেছি। তো পেঁয়াজ এবং আলু এগুলোকে একটু ধুয়ে নিতেছি। আর বিরিয়ানি রান্না করতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে, তো সেই কারণে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর বেরেস্তা করতেও লাগবে, তো সেই কারণে। আর এইখানে হলো দুধ আর হলো আদা রসুন ভিজিয়ে রেখেছিলাম, বরফ ছিল সেই জন্য আর কি ফ্রিজে রাখা ছিল ওগুলো। আর এখন হলো সেই টুকরো করা মাংসগুলোকে ধুয়ে নিতেছি। আর এইখানে হলো আমি প্রথমে তেল দিয়ে তার মধ্যে হলো একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর এই হলো পোলাওয়ের চাল। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর এই হলো বিরিয়ানি মশলা। তো প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু কষাইয়ে নিতেছি। পেঁয়াজগুলোকে আমি একটু বেশি সময় নিয়ে ভাজবো, একদম মিডিয়াম আছে, মানে লো আছে ভাজার পরে পেস্টটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে, হালকা বাদামি, তখন আমি এর মধ্যে যে রসুন বাটা তারপরে আদা বাটা দিয়ে দিলাম। অল্পই দিয়েছি যেহেতু বিরিয়ানির মশলার মধ্যে এগুলো থাকে, তারপরেও একটু দিয়ে দিলাম। তো এগুলোকে আমি একটু ভেজে নিতেছি। ভাজা হয়ে গেছে, এখন আমি মুরগির গোশতগুলো এর মধ্যে দিয়ে দিতেছি। গোশতগুলো দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে বিরিয়ানি মশলা, তারপরে পরিমাণ মতো লবণ, আর এখানে হলো ভালো টক দই পাওয়া যায় না, তাই আমি এখানে দুধ দিয়ে দিতেছি। তো এখানে এখন গোশতটা কষানোর জন্য যতটুকু পরিমাণ আর কি দরকার ওইটা দিয়ে দিলাম। আর এরপরেও আবার পানি যখন দিব তখন দুধ দিয়ে দেব। মানে রান্নাটা আমি একসঙ্গেই করতে চাচ্ছি, মানে চালটা আলাদা ভেজে রান্না করে ওইভাবে না, মানে সহজভাবেই রান্না করতেছি। তো গোশতটা আমার কষানো হয়ে গেছে। উপরে তেল উঠে এসেছে, এর মধ্যে পানি দিয়ে দিলাম। প্রথমে তো দুধ দিয়ে কষায় নিয়েছি, আর এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিতেছি। এবারে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। না হয় ওগুলো চাল দেওয়ার পরে তো অল্পর ভিতরে হয়ে যাবে আর আলুগুলো শক্ত থাকবে, তো সেই কারণে একটু আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয় ভালোভাবে। আর এই তো আমি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো গোশতগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে চাল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতেছি। তো মিশিয়ে নেওয়ার পরে আমি মোটামুটি একদম লো আছে এগুলোকে ভাজবো কমপক্ষে 7-8 মিনিটের মতো।
আর এই তো চালগুলোকে ভাজা হয়ে গেছে। আর এই ফাঁকে আমি একটু পানি গরম বসায় দিয়েছি, এই যে হালকা কুসুম গরম, তো আমি দিয়ে দিলাম পানি। একদম ঠান্ডা পানি দিলে কেমন হবে, তো সেই কারণে দিয়ে দিলাম। আর এখানে হলো আমি লিকুইড দুধ দিয়েছি, টোটাল আর কি আধা লিটার দুধ আমি ইউজ করেছি বিরিয়ানি রান্না করতে। মাংসগুলো কষানোর সময় একটু দিয়েছিলাম, আর বাকিগুলো এই পানির সাথে দিয়ে দিলাম দুধ। আর এখন হলো পানিগুলো ফুটে উঠেছে এবং ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। তো রান্নাটা হয়ে গেছে আমার। কিশমিশ দিয়ে দিলাম, তারপরে পানিটা একদম শুকায় গেলে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো রান্না হয়ে গেল। আর এখন হলো দুপুর টাইম, আজান দিয়ে দিয়েছে। আজকে হলো শুক্রবার, তো বাবুর আব্বু নামাজ পড়তে যাবে। তারা আসছে দোকান থেকে, একটু আগেই আসছে, গোসল করবে। তো আমি ভাবলাম যে আম কেটে দেই। এগুলো কাঁচা আম, কালকেই আনা হয়েছে। তো এগুলো হলো কাঁচা মিঠা আম। আমি কাঁচা আম তেমন একটা পছন্দ করি না, কারণ টক লাগে, সেই জন্য। তো এর আগে কয়েকদিন এনে খাওয়া হয়েছে হলো ডাল দিয়ে, আম ডাল রান্না করছি। যেহেতু আমগুলো অনেক টক, তো আমি খেতে পারি না। ছোটোবেলা থেকেই আমি টক খুবই কম খাই আর কি, পছন্দ করি না। আর এগুলো হলো কাঁচা মিঠা আম, তো সেই কারণে আর কি আনা হয়েছে। আর কালকে একটা খেয়েছিলাম, আর আজকে একটা কাটতেছি। আর এই তো কাটা মাত্রই প্লেটের আম মানে শেষ হয়ে গেছে। সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ। আমগুলো বেশ বড় বড় সাইজের। আর এই তো বিকেলবেলা হলো আমরা সবাই ঘুমিয়েছিলাম, আবদুল্লাহও ঘুমিয়েছিল। আর এরপরে হলো ওর পাপা মানে চলে গেছে। আর আবদুল্লাহ হলো ঘুম থেকে উঠে কান্নাকাটি করতেছে, ওর পাপাকে দেখে না, সেই জন্য। তো আর কারেন্টও নাই, তো ভাবলাম যে একটু বের হই। তো অনেক দিন ছাদে আসা হয় না। বাতাস। আর এই তো আবদুল্লাহ বলতেছিল বাতাস, মানে ছাদে একটু একটু বাতাস আছে, মোটামুটি ভালোই, কিন্তু বাসার মধ্যে অনেক গরম। আর কারেন্ট না থাকলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায়। বর্তমানে অনেক গরম পড়তেছে। আর অনেক দিন ছাদে আসা হয় না, অনেক দিন বলতে আসাই হয় না সেরকম একটা। তো ভাবলাম যে একটু ওকে নিয়ে বের হয়ে, ওর ভালো লাগবে। তো এই আর কি আসা। আসলে 6 তলা, তো মানে সেই জন্য আর কি অনেক উপরে উঠতে হয়, এই জন্য ছাদে আসাই হয় না। আব্দুল্লাহ আর ওই তো ছোট্ট বিল্ডিংটা দেখা যাইতেছে, ওই বাসাতে আমরা আগে থাকতাম। তো 4 তলা একটা বাড়ি, আমরা 4 তলাই থাকতাম ওই সাইডে আর কি। আর এই তো সামনে একটা ফাঁকা জায়গা রয়েছে, মানে ছোটোখাটো একটা মাঠের মতো। তো এইখানে ছেলে পেলে বিকেলবেলা বল খেলে। আর এই তো বেশ ভালোই লাগতেছিল ছাদে আসার পরে। আমার আবদুল্লাহ তো বেশ খুশি হয়ে গিয়েছে। এই দুষ্টু পাপা, দুষ্টু পাপা, কি করো তুমি? আমার পোকা আছে, ওইটাই কামড় দেবে, পিঁপড়ে আছে।
ওই একটা কাক আইছে দেখছো, ওই যে একটা কাক আসছে, ওই যে দেখো কাক দেখছো। ছেলেটা এখানে এসে হাতের কাছে যা পেয়েছে তো কিছু জিনিসপত্র দিয়ে ওর মতো করে খেলতেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এই তো রাতের বেলা আমরা এখন খাবো বিরিয়ানি। তো দুপুরে খেয়েছি আর হলো রাতে এখন সন্ধ্যা। তো আবদুল্লাহ বলতেছিল যে ওর ক্ষুধা লাগছে। বাসায় আসার পরে ও হলো বিস্কুট খেয়েছে, কিন্তু তারপরও বলতেছিল যে ভাত খাই ভাত খাই। তো সেরকম একটা তো কথা বলতে পারে না, যতটুকু পারে মাশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে ও ভালোভাবে বলতে পারে সব কিছু। তো এই তো আমি ওর জন্য আর কি প্লেটে বিরিয়ানি নিয়েছি, নিজেও খেতে বসেছি ওর পাশাপাশি। যেহেতু ওর বাবা আসতে রাত 11টা বেজে যায়, তো ওই সময় অত রাতে আর খাওয়া হয় না বা খেতে ইচ্ছা করে না। তো আমিও মানে বাবু বাসায় থাকলে ওর সাথে আমিও খাই। আর ও হলো মাঝে মধ্যে ওর পাপার সাথে যায়, তখন আর কি আমার খেতে লেট হয়, মানে একা একা ভালো লাগে না সেই কারণে। আর আবদুল্লাহ হলো খুব শসা পছন্দ করে। আমি আরও দেখেছি অনেকের, মানে অনেক বাচ্চারা শসা খেতে পছন্দ করে। তো কেন জানি না আমার বাচ্চাটাও শসা খায়, খুব পছন্দ করে। আর এই তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে হাজারো দর্শকদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। তো আপনারা একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিও বানাতে কিন্তু কষ্ট হয়, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, ভিডিওতে লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।